আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শোভা শাহানা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার নারকেলের বরফি রেসিপি। আমার টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা খুব সহজেই নারকেলের বরফি রেসিপিটি তৈরি করতে পারবেন। এটি খেতে অনেক সুস্বাদু। আশা করি আপনারা ট্রাই করবেন বাসায়। এবার চলে যাই আমরা মূল রান্না। বরফি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, আর নিয়ে নিয়েছি আমি 1 কাপ গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নিয়েছি। এখন দুধটা নরমাল থাকা অবস্থায় আমি গুঁড়ো দুধ এবং চিনি মিক্সড করে আমি চুলার আঁচটা মোটামুটি বাড়িয়ে দিয়ে রান্না করব। মনে রাখতে হবে দুধটা নরমাল থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দিতে হবে, না হলে গুঁড়ো দুধটা জমাট বেঁধে যাবে। এবারে আমি এখানে দিয়ে দেব এলাচ আর দারুচিনি। এলাচ আর দারুচিনি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তারপর দিয়ে দেব নারকেল আমি কুড়িয়ে, একটা নারকেল পুরোটা আমি কুড়িয়ে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। পুরো রান্নাটা আমাকে একসাথে থেকে করতে হবে, না হলে এটা নিচ দিয়ে লেগে যেতে পারে, এবং সবসময় এটা নাড়াচাড়া করতে হবে। দুধের সাথে নারকেলটা পুরোপুরি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন নিচে লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেক ঘন করে নিয়েছে আমি। দুধটা ঘন করে নিলে বরফিটা অনেক মজাদার হয়। আমি একটা নারকেলে 1 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে রান্নাটা করতে পারেন। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এলাচ, দারচিনি ওগুলো উঠিয়ে নিয়েছি, কারণ ওটা শক্ত হয়ে এসেছে। সেই ক্ষেত্রে আমার ওটাকে উঠিয়ে নেওয়াটাই ভালো, না হলে ওটাতে আমি পুরো রান্নাটা করছি মিডিয়াম লো টেম্পারেচারে রেখে চুলার আঁচটা, কারণ বেশি হাই হিটে দিলে এটা পুড়ে যাবে। তাই এটা অনেকটা ঘন হয়ে এসেছে। ভেবে ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। কোনোভাবেই রান্না করার সময় এদিক সেদিক যাওয়া যাবে না, কারণ এটা ভালোভাবে না নাড়াচাড়া করলে এটা নিচে লেগে যাবে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এটা শক্ত হয়ে এসেছে। এটা শক্ত হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন এটা হয়েছে কিনা। আমি এখন একটু হাতে নিয়ে দেখব, চাপ দিয়ে। এটা হয়ে এসেছে, আমি এখন এটাকে সার্ভ করব। এবার আমি একটা প্লেটে তেল মাখিয়ে নিয়েছি এবং সেখানে ঢেলে এটাকে স্টিল চুলার মাধ্যমে এটা একটা আকৃতি করে নিচ্ছি। হাত দিয়ে করলে অনেক গরম অবস্থায় এটাকে আকৃতি করতে হবে, আর নাহলে এটা ঝরঝরে হয়ে যাবে, একসাথে মিশবে না। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে এটাকে প্লেন করে সুন্দর করে একটা আকৃতি করে নেব। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে নামিয়ে আমি এটাকে কেটে নেব। আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে আসছি। এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আমি এখন এটাকে বরফির আকৃতি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বরফির আকৃতি করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে আপনাদের দেখাচ্ছি। বরফি তৈরি করলে আপনি খুব কম সময়ে বরফিটা মজাদার করে তৈরি করে পারবেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি থেকে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।